প্রণাম মা। ওরে সর্প, কি হয়েছে মা? আজ আমি বড় বিপদে পড়েছি। বিপদে? এই বিপদ থেকে আমায় উদ্ধার করে দাও। নিশ্চয়ই করব মা। কি বিপদ বলো মা। এই মুহূর্তে আমার আদেশ অনুসারে যাও ওই সহতালি বড়বাদিল হবাসের কক্ষে, সেখানে যাদের পুত্র লক্ষিতা রয়েছে তাকে তুমি দংশন করে এসো। কিন্তু আমার একটি শর্ত রয়েছে মা। শর্ত? হ্যাঁ মা। এমন কি শর্ত রয়েছে? এখান থেকে সৌতালি পর্বত অব্দি আমাকে কাজলে পথ করে দিতে হবে মা। না, প্রয়োজন নেই তোমার। চলে যাও আমার শুধু ধাম পরিত্যাগ করে, যাও বলছি। তাই হবে মা। কোথায় রে সর্বগণ? প্রণামই মা। ওরে সর্প, বলো মা। আজই পরে বিপদে পড়েছি। কি বিপদে মা? এই বিপদ থেকে আমায় উদ্ধার করে দাও। বেশ মা। এই মুহূর্তে আমার আদেশ অনুসারে যাও ওই ওই সাঁওতালি পর্বতে, সেথায় যাদের পুত্র লক্ষিন্দা রয়েছে সেই বাসর কক্ষে হ্যাঁ মা। যাও, তুমি তাকে দংশন করে এসো। মা, আমি তো দংশন করিয়ে দেবো, কিন্তু যে আমার একটি শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে? এই সিজে হইতে সৌতালি পর্যন্ত সিঁদুরের রেখা টেনে দিতে হবে মা। না, এ কি বললে শর্ত? হ্যাঁ মা। তুমি মা জননীর আদেশ পালন করবে তো? তুমি শর্ত প্রয়োজন নেই তোমার। তোমার শর্ত পালন করতে আমি পারবো না। চলে যাও, চলে যাও বলছি। বেশ মা। কোথায় রে সর্বগণ? তোমার চরণে প্রণাম জানাই মা। আশীর্বাদ করি। আজ আমাকে কেন স্মরণ করেছো মা? বিপদে পড়ে করেছি স্মরণ। কি বিপদে পড়েছো? এই বিপদ থেকে আমার উদ্ধার করে দাও। বলো মা। এই মুহূর্তে আমার আদেশ অনুসারে যাও ওই সৌতালি পর্বতিল হবাসের কক্ষে, সেখানে যাদের পুত্র লক্ষিন্দা রয়েছে তাকে তুমি দংশন করে এসো। মা, আমি দংশন করতে পারবো মা, আমার শর্ত রয়েছে। শর্ত শর্ত শর্ত? হ্যাঁ। যতই না আকাশে শর্ত নেই, তোমার কি শর্ত রয়েছে? এখান থেকে সিধুবা পর্যন্ত আমার শঙ্কচূড়ার পথ দিতে হবে মা। এ কি বললে সর্ব? হ্যাঁ। যদি আমি শঙ্করচূড়ে পথ করে দিই অনেক বিলম্ব হয়ে যাবে, হবে না মা সম্পূর্ণ। চলে যাও, আমার শিশু ধান পরিত্যাগ করে নিজের স্থানে গমন করো। ওরে সর্প, আজ আমি বড় বিপদে পড়েছি। এই বিপদ থেকে আমার উদ্ধার করে দাও। না মা, আমার নাম বাইরা বোড়া আছে। তাহলে আমি কি বললাম তাহলে শুনতে পাওনি? হ্যাঁ, বাইরা বোড়া। ওরে সর্প, আজ বিপদে পড়েছি আমি। এই বিপদ থেকে আমার উদ্ধার করে দাও। হ্যাঁ, বাইরা বোড়া। আমি শুনতে পেয়েছি চাঁদের পুত্রকে দংশন করতে হবে। না, বাইরা বোড়া মা। বুঝতে পেরেছি, এই সর্ব শুনতে পাবে না। খাবো? কি? চাঁদের পুত্রকে দংশন করতে হবে। না, লাকি দিয়ে হা করে শুনছে। আমি সেই কথা বলিনি। চাঁদের পুত্রকে দংশন করতে হবে। না, আমি খাই আসছি মা, পেট ভরে খাই আসছি। বুঝতে পেরেছি, এই সর্প আমরা কার্য করতে পারবে না। তুমি চলে যাও, নিজের স্থানে গমন করো। আমি বাইরা বোড়া। চলে যাও। পো। হ্যাঁ, চলে যাও। এইটা কোন সাপ আসলো বে? সে কি? বলো, কি বলছো বলো। আমি ডাকিনি তো, যেতে বলেছি। পো। হ্যাঁ, তবে কি বলো, ওই বলো কি বলছো বলো। যাবে কি না? মুখ লড়াইলা যে। যাও বলছি। চলে যাবো? চলে যাও। হ্যাঁ, বলো। আমি যেতে বলেছি, যাবে কি না? পো। চলে যাও। যতই না আকাশে বলো কি বলছো।
যতই না আকাশে শর্তার শর্ত নেই, তবে কি মা মনসা পূর্ণ হবে না? পূর্ণ হবে না মনসা। এ কি দিদি গো, হ্যাঁ, তবে কি সব চেষ্টা আমার নিষ্ফল হয়ে যাবে? না বোন, এ হতে পারে না বোন। মনে করে সেই 6 ঘাটির কথা। যেদিন ছয় তুই- ঘাটি? হ্যাঁ বোন, ছয় ঘাটি। যেদিন তুই বেহুলা বালিকে অভিশাপ করেছিলি, কাল নিশি কাল নিদ্রা কালিয়া নাগিনী বাসর ঘরে। মনে পড়েছে দিদি, মনে পড়েছে। হ্যাঁ, সেই দিন বেহুলাকে অভিশাপ করেছিলাম, তোমার পদগাল পড়েছে আমার অঙ্গে। অভিশাপ দিলাম আমি তোমায়, বিয়ের বাসর ঘরে তোমার সঙ্গে দংশন করবে এই কাল লাগিতে। তবে দিদি গো, ওই কান দিদিকে আনতে কে যাবে? ঢেমনা, সেই ঢেমনাকে স্মরণ করে পাঠিয়ে দে সেই কালিনীকে ডাকতে। বেশ, আমায় আশীর্বাদ করো দিদি গো। আশীর্বাদ করে বোন। কোথায় পুত্র ধামনা? মা তবে চরণী প্রণাম হয় মা। আশীর্বাদ করি। তো বলো জননী, এমন কোন বিপদে পড়েছে আমাকে স্মরণ করেছো মা? লাহবাচা গোপান নিয়ে যাও তাহার সম্মান। এই মুহূর্তে আমার এই পবিত্র শ্রীধাম পরিত্যাগ করে যাও। ওই রমনব দ্বীপে সেথায় রয়েছে কালিনী, তাকে নিয়ে এসে আমার এই পবিত্র শ্রীজোয়া ধামে বেশ তাই হবে মা। বেশ দে। যাও কালিনী। বেশ তাই হবে মা। আসি মা, আসি। এই তো পুত্র ধামনা কাছে সে কালিনী কানার জন্য এবার দেখো তোরা চাঁদকে কিভাবে তার পুত্র লক্ষ্মীন্দরকে রক্ষা করে। ওই সাঁওতালে পর্বতে লোহবাসর কক্ষে বিলম্ব নয়, অপেক্ষায় রয় না কেন, দেখি কতক্ষণ তাকে নিয়ে আসে আমার এই পবিত্র সিজুয়া ধামে। আমাকে ছেড়ে তুমি কোথায় আছো সাথী? বহুদিনের পরে আসি রাতি, আমাকে ছেড়ে তুমি কোথায় আছো সাথী? কোথায় গেলে সাথী তুমি আমাকে ছাড়ি? তোমাকে ছেড়ে একা কেমনে বাঁচি? আর আমায় ছেড়ে সাথী কোথায় রয়েছ? তোমাকে ছেড়ে আমি কেমনে বাঁচি? তাই তো সময় হয়েছে
একাদশী ব্রতে পূর্ব জন্মে ছিলাম আমি রাজা চন্দ্রধ্বজ, মনির অভিশাপে হয়েছি আমি কাল না। এই নাগকুল থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকটি মাসে প্রত্যেকটি একাদশী ব্রত করি আমি, শুধু এই নাগকুল থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই তাই আজ হচ্ছে একাদশী, আর বিলম্ব নয়। প্রত্যেকটি একাদশী যেমন ভাবে আমি এই রমণদ্বীপে পালন করি, আজও এই একাদশী ব্রত আমি পূর্ণ করবো এই রমণদ্বীপে। তাই সকলে সাবধান, বনের পশু পাখি লতা পাতা কীট পতঙ্গ সকলে সাবধান। যদি এই কাল লাগের একাদশী ব্রতে বিঘ্ন সৃষ্টি করেছে কেউ, তাহলে এই কাল লাগের কালকুট ছবল থেকে নেই তো নিস্তার। তাই সকলে সাবধান, আমার ব্রতে যেন কেউ বিঘ্ন সৃষ্টি না করো। তাই আর বিলম্ব নয়, আদি অনাদি প্রাণে গোবিন্দ কৃষ্ণের আরাধনায় মগ্ন হব আমি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। পিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। কালী 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 ডাক শুনিলাম ধ্বনি, ক্রোধেতে কাঁপে থরহরি। পৃথিবীতে আছে কোনজন, ধরি আনো হতারে পাঠাইব যম ভুবন
জয় বিশ্বহরি। কে তুই? শুনিয়া তোমার বাণী ভয়ে কাঁদে অন্তর খানি, নাম মোর ঢেমানা দুয়ারি, হেমনা দুয়ারি। তোমাকে ডাকছে বিশ্বহরি। বিশ্বহরি আমার হতে 10 গুণ বিচার কণ্ঠে, হেন কষ্ট কঠিন গাছে পদ্মার নিকটে, তাহাদের সকলকে ছাড়ি কেন আমার যত, বুঝিলাম পদ্মাবতীর রয়েছে গুরু বিবরণ। দেব দেব মহাদেব তাহার কুমারী, ত্রিভুবনে পূজিতে জয় বিশ্বহরি। আজ আজ আমার একাদশী ব্রতে বিঘ্ন সৃষ্টি করেছে অনেক দুষ্টু দুরাচর। কালী, এই কাল লাগের কালকুর ছবল থেকে তোর নেই কোন নিস্তার। তোর নিঃসংখ্য প্রাণে ধরে এনে পাঠাবো তোকে জনভুবনে। এসো আমাকে ক্ষমা করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। এসো, এসো। শান্ত হও কালিনী, যাও থামো না, আমাকে যে বাবা তুমি নির্ভয়ে এবার যাও। শান্ত হও কালিনী, আমার সূর্য থামে, দুঃখের কথা বলিব আমি তোমার সম্মুখে। একই মা, মলিন বদন দেখি অশ্রুধারা বয়ে যায়। কি হয়েছে জননী, বলো মা, কালিনী, বলো। সবই কথা তোমাদের অজানা নয় কালিনী। এই শিবতার মানুষরা দেবী কুলে জন্ম নিয়ে আজ যে পূজিত হতে পারিনি। কি বলছো? ওই চন্দ্রধর বণিকের জন্য পুজো খেতে গেলাম কালিনী ছালু মালুর ঘরে। তারপর ভক্তি ভাবে সানিকা নিয়ে আসে মোরে, সানিকা পুজে মনে সান্ন ঘরে দিয়া, সেই ঘর ভাঙে চাঁদ পদ দিয়া। কি বলছো দেবী? চণ্ডী মাতার ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাকালে মারে হেমতালের বাড়ি, আমারও কাকালে মারে হেমতালের বাড়ি। ধামনা ভাতেরে বলে দেয় গালাগালি, মা, কেহ যদি পূজামায় মাটির ঘরে দিয়া, সেই ঘর ভাঙে চাঁদ হেমতাল মারিয়া। 12 মাসে 13 পুজো স্বর্গ দেবী পায়, হরি হেন শিব কন্যা ছাড়ে ঘরে যায় কালিনী। মাগো, ওই সামান্য মর্তের মানব চাঁদ সদাগর, এত তার অহংকার, এত তার দর্প। অনুমতি দাও মা, অনুমতি দাও, উল্কার গতিতে ছুটে যাব ওই দুষ্টু দাম্ভিক বণিক চাঁদ সদাগরকে। এই কাল লাগের কালকুট ছবলে তাকে নিস্তার নেই, আমি যে তাকে ধ্বংসন করব। না কালিনী না, মাগো, যদি চাঁদকে মৃত্যু দাও তবে যে মামার সে পুণ্য হবে না, কিন্তু কোনোদিনই ধারার পূজিতা হতে পারবো না। শোনো কালিনী, চাঁদকে এত সহজে আমি মারবো না, তবে আর চাঁদকে এত সহজে আমি ছেড়েও দেব না। চাঁদকে আমি তিলে তিলে শাস্তি দেব। হ্যাঁ কালিনী, মাগো, তবে বলো মা, বলো কিসের কারণে আমায় ওই রমণদ্বীপ থেকে আনায়ন করেছো সিজুয়া পর্বতে? কালিনী, বলো দেবী। আমার পারবে না মামা আশা পূর্ণ করতে, পারবে না আমার নয়ন জল মুছে দিতে, পারবে না কালিনী আমার যন্ত্রণাকে দূরে করে দিতে। হ্যাঁ মা, পারবো না কেন? আমি তোমার সকল আশা বাসনা পূর্ণ করবো দেবী। একটিবার অনুমতি করো, আমায় কি কার্য করতে হবে? বলার পূর্বে হ্যাঁ, যদি করো আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার কালিনী, তবে যে আমি বলতে পারবো। বেশ মা, সত্য যদি না করি বলবে না দুঃখের কাহিনী। বেশ, আমি 3 সত্যে আবদ্ধ হব মা। বলো 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য 3 বার। সত্য 3 বার, সত্যকে ভাঙাল করলে হবে সেই নরকে বাস। কালিনী, মা, তবে শ্রবণ করো, বলো। হ্যাঁ এমন কি কার্য করে দিতে হবে আমার। এই মুহূর্তে আমার আদেশ অনুসারে যাও। কোথায়? ওই সাঁওতালি পার্বতী লোহবাসুর কক্ষে সেথায় রয়েছে কি? চাঁদের পুত্র লক্ষিন্দর। শোনো শোনো কালিনী আমারই বচন, দংশন করে দাও তুমি ওই চাঁদেরই নন্দন। না বলো, এত বড় অনর্থ করিও না তুমি মা। অপরাধ করেছে চাঁদ সদাগর, অনুমতি দাও ওই দুষ্টু বেটা চন্দ্রধরকে আমি উচিত শিক্ষা দেব। কিন্তু মা, তার পুত্র লক্ষিন্দর পিতার পাপের সাজা কেন পাবে? তার তার বংশধর মা। শোনো কালিনী, বলো মা। তোমার মুখে আমি ধর্মের কাহিনী শুনতে চাই না,
তোমার কথাই অজানা নয় কালিনী। যদি পিতা পাপ করে সেই বাপের ভয় তার পুত্রকে পেতে হয়। মাগো, আজ আমি তোমার সাথে 3 সত্যে আবদ্ধ হয়েই বড় ভুল করেছি মা। বেশ, আজ যখন সত্য করেছি আমি ছুটে যাব ওই সাঁওতালি পর্বতে মা। কিন্তু জানো মা, কি কালিনী? শুধুমাত্র মনির অভিশাপে এই নাগকুলে জন্ম পেয়েছি আমি। এই নাগকুল থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকটি মাসে একাদশী ব্রত করি আমি। আজ তার পারণ একাদশী করে রয়েছি মা। ব্রত যদি ভঙ্গ না করি কি করে মানব দেহে দংশন করবো দেবী? ভয় নেই কালিনী, এই ব্যবস্থা আমি করছি। তোমার তোমার একাদশী আমি বোধ ভঙ্গন করে দেবো কালিনী। সত্যি তুমি যদি আমার একাদশী ব্রত ভঙ্গ করতে পারো, আমি ছুটে যাব উল্কার গতিতে ওই চাঁদপুত্র লক্ষিন্দরকে করব ধ্বংস। বেশ বেশ কালিনী, বিশ্রাম করো। আসেন কি সকলেই? এই কালিনীর একাদশী বোধ তোমরা ভঙ্গন করে যাও। নোট টাকা নিয়ে আসবা, সব 500 টাকা করে। এসে কালিনী খাওয়া। সকলেই আসেন মায়েরা, এই কালিনীর একাদশী বোধ তোমরা ভঙ্গন করে যাও। মা মনসা নিশ্চয় তোমাদের রক্ষা করবে। ও তোরা দুধ দই এনে দে, তোরা কলা এনে দে, এই কালিনীর একাদশী ভঙ্গন করে দে। তোরা দুধ এনে দে, তোরা কলা এনে দে, কালিনীর একাদশী ভঙ্গন করে দে। আসেন গো সকলে। তোরা উলোর ধ্বনি দে, তোরা শঙ্কের ধ্বনি দে, কালিনীর একাদশী ভঙ্গন করে দে। তোরা উলোর ধ্বনি দে, তোরা শঙ্কের ধ্বনি দে, কালিনীর একাদশী ভঙ্গন করে দে। ও গো মা মনসা মনের আশা করিবে পুরাণ, তোমাদের সুখে রাখবে দয়াল ভগবান। আশা মা মনসা করিবে পুরাণ, তোমাদের সুখে রাখবে দয়াল ভগবান। তোরা দুধ এনে দে, তোরা কলা এনে দে, নাগিনীর একাদশী ভঙ্গন করে দে। ওরে যার দান তার পুণ্য সর্বশাস্ত্রে কয়, এক গুণ দান করিলে লাখ গুণ হয়। তোরা দুধ এনে দে, তোরা কলা এনে দে, নাগিনীর একাদশী ভঙ্গন করে দে। ওরে যার দান তার পুণ্য সর্বশাস্ত্রে কয়, এক গুণ দান করিলে লক্ষ গুণ হয়। তোরা দুধ এনে দে, তোরা কলা এনে দে, নাগিনীর একাদশী ভঙ্গন করে দে। ওরে এদিকেতে মায়ের ভক্ত কি কর্ম করিল, আসরে এসে ওগো 10টি টাকা দিল। দুধ এনে দে, তোরা কলা এনে দে, নাগিনীর একাদশী ভঙ্গন করে দে। ওগো সারি সারি মায়ের ভক্ত কি কর্ম করিল, কালিনীর একাদশী ভঙ্গন করে গেল। তোরা দুধ এনে দে, তোরা কলা এনে দে, নাগিনীর একাদশী ভঙ্গন করে দে। ওরে সারি সারি মায়ের ভক্ত কি কর্ম করিল, এইদিকে কালিনীর একাদশী করল। তোরা দুধ এনে দে, তোরা কলা এনে দে, নাগিনীর একাদশী ভঙ্গন করে দে। ওরে এদিকেতে মায়ের ভক্ত কি কর্ম করিল, আসরে এসে ওগো 5 টাকা দিল। তোরা দুধ এনে দে, তোরা কলা এনে দে,
একাদশী ব্রত ভঙ্গ হয়েছে মা। এবার নিয়ে চলো তোমার ওই পুষ্পরাথে করে ওই সাঁওতালি পর্বতে। কিন্তু মা, কালিনী, আমি শুনেছি ওই সাঁওতালি পর্বতেই দেবশিল্পী বিশ্বকর্মা কর্তৃক নির্মাণ করেছেন ছিদ্র লৌহ বাসর মা। আমি কি করে ওই বাসর ঘরে প্রবেশ করবো জাননি? কালিনী, হয়তো তোমার এই কথা অজানা। বাসর ঘরে ঈশান করে সুতা সঞ্চার ছিদ্র রয়েছে, সেই ছিদ্রে তোমার প্রবেশ করতে হবে লৌহ বাসর কক্ষে। এ কি বললে মা? হাসালে তুমি আমায় মা, হাসালে। ঢেকির মতো দেহ, যার কুলার মতো ফানা, ওই সুতা বর্ণ পথ দিয়ে কি করে প্রবেশ করবো বলতে পারো মা? কালিনী, মা গো, যদি আমরা দুই বোন বনে মঞ্জুর করে তোমার সুতার বর্ণ করে দিই, তুমি যদি পারো আমায় সুতার বর্ণ করতেই, আমি তোমার কার্য সিদ্ধি করে দেবো মা। দিদি গো, আমার পাশে থেকো দিদি গো, যেন কালিনীকে আমরা সুতার বর্ণ করতে পারি দিদি গো। তাই হবে বোন। ও নাগে মাঞ্জন করে, মাঞ্জন করে, নেতা পদা মেলে নাকে মাঞ্জন করে। ওরে সমুদ্রের বালু দিয়া মাঞ্জন করিলাম, ওরে খোকি সারো পাতা দিয়া মঞ্জন করিলাম, ওরে ধীরে ধীরে নাগিনী যে টলিয়া পড়িল, না সেটা দিদি গো, নাগিনী কোথায়? আমি যে নাগিনীকে দেখতে পাচ্ছি না দিদি। মনসা! দিদি গো কোথায়? সে যে বালুর মধ্যে হারিয়ে গেছে মনসা। তবে তবে কি করবে এখন দিদি গো? একটি উপায় রয়েছে মনসা। কি উপায় রয়েছে? সোনার চালন দিয়ে তাকে চেলে দাও। বেশ, এই মুহূর্তে আমি সামনে চালানো চেলে দেখবো সেই কালিনী কোথায় রয়েছে। তাই হবে বোন। এই তো কালিনী। মা, আমার সর্বশরীর যেন আজ শক্তিহীন হয়েছে মা। আমি যে চলতে পারি না যে। দিদি গো, হ্যাঁ, সে কালিনী জানে শক্তি। তাকে তাকে শক্তি দাও বোন। বেশ দিদি গো, এই মুহূর্তে আমার অঙ্গ থেকে কালিনীকে আমি শক্তি প্রদান করলাম। মাগো, বিশাল দেহ আমার সুতার বর্ণ করেছো। আর বিলম্ব নয় মা, নিয়ে চলো আমায় ওই সাঁওতালি পর্বতে। বেশ, এসো আমার হংসরাথে, আমি তোমায় নিয়ে যাবো ওই সাঁওতালি পর্বতে। এসো মা। মাগো, এ আমায় তুমি কোথায় নিয়ে এলে মা? এই সাঁওতালি পর্বতে চেয়ে দেখো মা, লক্ষ লক্ষ পাইক প্রহরী সকলে জাগৃত। আমি যদি সেই সাঁওতালি পর্বতে প্রবেশ করি ওই লৌহ বাসর ঘরে, আমাকে যে সেই পাইক প্রহরী প্রাণে মারবে মা। বেশ, এই ব্যবস্থা আমি নিচ্ছি। কোথায় শিলাবৃষ্টি? লক্ষিন্দর বেহুলা, বর্ষণ করো তোমরা ওই সাঁওতালি পর্বতে। মাগো, সকলে দূর দূর করে পালিয়ে গেছে মা, কিন্তু বাসর ঘরে বেহুলা বালি যে জাগৃত মা। তুমি তো জানো মা, জাগা ঘরে কখনো চুরি হয় না মা, তাই তুমি তার বিহীন ব্যবস্থা করো। বেশ কালিনী, সারা চম্পানগরে যে উৎসব করে, আনন্দ করে, সারা চম্পানগরে দিলাম আমি সুখের নিদ্রা। আর ওই বেহুলা বেহুলা নয়নে আসতে পাবে কাল নিদ্রা। ওই আমার ঘুমি যেন না আসে আমার
প্রাকৃতিক ও আকাশ বাতাস আরো পঞ্চ প্রকৃতি আমার চোখে কাল নিদ্রা ভর করেছে। আমার স্বামীকে রক্ষে করো ঠাকুর, আমার স্বামীকে রক্ষে করো, রক্ষে করো। ওই তো নিঃশব্দ হয়েছি বাসর ঘর। এবার প্রবেশ করবো আমি এই বাসর ঘরে। একি এই বাসর ঘরে প্রবেশ করেছি, কিন্তু ওই পালঙ্কে আমি চাপবো কি করে? ওই তো দেখা যায় বেহুলা বালির মাথার কেশ যেন ওই পালঙ্ক থেকে ভূমিতে ওই কেশ ধরে আমি ওই স্বর্ণ পালঙ্কে চাপবো। সে কি হে ভগবান, এ কি আজ আমি রূপ দর্শন করলাম? আজ যার রূপের ছটায় এই বাসর ঘর আলোকিত, আমি কেমন করে এই চাঁদপুত্র লক্ষিন্দরকে দর্শন করবো ঠাকুর? আমি কেন এসেছিলাম এই লৌহ বাসর ঘরে? ওই আমি কেন সত্য করেছিলাম দেবী পদ্মারি সহনে রে? ও আরে হে ভগবান, আমি কেন এসেছি এই বাসর ঘরে? আরে কেমনে করিব দংশন চাঁদের নন্দন রে? ও আরে আমি পারবো না। আরে বালা বালির রূপ দেখি যেন আকাশের তারা রে। ও আরে আয় আরে কেন বায়াছিলাম আমি লোহ বাসর ঘরে রে? আরে জাগো জাগো ও বেহুলা, জেগে তুমি দেখো রে। ও আরে হায় আমি কেন সত করেছিলাম দেবী পদ্মার সহনে রে? ও আরে হায় হয়ে যায় আমি নরগ্রামী, তথাপি আমি চাঁদপুত্র লক্ষিন্দরকে দংশন করব না। সারাটা নিশি তার চরণ তলে বসে থাকবো। সকাল হলে এই বাসরের দরজা মুক্ত করলে আমি বেরিয়ে যাব এই বাসর থেকে ওই রমণ দ্বীপে। আমি ওই যাব রমণ দ্বীপে। হ্যালো, তাই অনেক আল্লাহকে নেই নিরুপায় হয়ে লক্ষিন্দরের পদতলে বসে তাই ছত্র ধরে রয়েছেন। লক্ষিন্দর, তুমি একটিবার জাগো, জেগে যদি আমার মৃত্যু দিতে পারো তাই আমি স্বেচ্ছায় মৃত্যুবরণই করব। তাই এভাবে লক্ষিন্দরের পদতলেই কালিয়া নাগিনী তাই ছত্র ধরে রয়েছে। ও মরি হায় রে নিদারণে হইল নাগিনী মরি।
বানিয়ার নিচু জাতি, আমার মস্তকে মেরেছিস লাথি, তাই তো আমি তোকে করবো ধ্বংস। কি তবে কি আমি সত্যি ভুল করতে চলেছি? না না, আমি তোকে এবারের মতো ক্ষমা করলাম লখাই, তুই আমার মস্তকে লাথি মারিস নে। আরে এক লাথি মারো লোকাই, তাতে দুঃখ নাই মরি। আরে এক লাথি মারো লোকাই, তাতে দুঃখ নাই মরি। আর জাগো জাগো ও লক্ষিন্দর, জেগে ওঠো তুমি মরি। লক্ষিন্দর মরি। ওরে বানিয়ার নিচু জাতি, এক এক করে দুইবার আমার মস্তকে মারলি লাথি, তাই তো তোকে আমি করবো এই বাসর ঘরে ধ্বংস। কেন বারবার যেন লখাইকে দংশন করতে আমার এই বিবেকে বাঁধে? না না, এই চন্দ্রধর বণিকের শেষ বংশ প্রদীপ, আমি তোকে ক্ষমা করলাম লখাই, এবারের মতো ক্ষমা করলাম। আরে দুই অনাথি মারো লোকাই, তাতে দুঃখ নাই মরি। আর সাক্ষী দেখো চন্দ্র সূর্য আরো গ্রহ তারা মরি। আর জন্মের মতো করবো বিদায়, ওরে লক্ষিন্দর মরি। আর সাক্ষী দেখো আকাশ বাতাস আলো গ্রহ তারা মরি। ওরে ওরে বানিয়ার নিচু জাতি, এক এক করে তিনবার আমার মস্তকে মারলি লাথি, তোর ক্ষমা নেই। সাক্ষী থেকে চন্দ্র সূর্য যত দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই বানিয়ার নন্দন নিজ দোষে যাবে যমভুবন। সকলকে সাক্ষী রেখে এই বানিয়ার নিচু জাতি লক্ষিন্দরকে আমি বাম্পার কনিষ্ঠ বলে করলাম ধ্বংস।